নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাবো সয়াবিনের পরোটা। তাই জন্য এখানে নিয়ে নিয়েছি খানিকটা সয়াবিন। গ্যাসে খানিকটা জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। এবার দিয়ে দেব সয়াবিনগুলো। সয়াবিনটা সেদ্ধ করে নেব খুব ভালোভাবে। জলটা গরম হয়ে এসেছে, সয়াবিনগুলো মোটামুটি ফুটতে আরম্ভ করেছে। সয়াবিনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আকারে বড়ও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এইদিকে পরোটার ডো বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, 1 চামচ চিনি আর 1 চামচ মতো ঘি। এবারে শুকনো অবস্থায় ময়দার সাথে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। যে কোনো লুচি বা পরোটায় ঘি দিয়ে ময়ান দিলে তা খেতে খুব বেশি ভালো হয় আর একটু মচমচেটাও বেশি হয়। এইবার দিয়ে দিচ্ছি খানিকটা জল দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। জল দিয়ে মাখবার সময় আমরা পুরো একবারে বেশি করে জল দিয়ে মাখবো না, অল্প অল্প করে জল দিয়ে মাখলে তাহলে ডোটা নরম হওয়ার ভয় থাকবে না, এতে মাখাটাও খুব ভালোভাবে হবে। মাখাটা আমাদের প্রায় হয়ে গেছে। এবার হাতের সাহায্যে ডোলে ডোলে খুব ভালোভাবে মেখে নেব। হাতের সাহায্যে এইভাবে খুব ভালো করে প্রেসার দিয়ে মেখে নিতে পারলে ময়দাটা নরমও হবে খুব ভালো। এবার নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা সয়াবিনটাকে হাতের সাহায্যে যতটা পারবো চিপে চিপে জলগুলো বার করে দেব। সবকটা সয়াবিনের গায়ে থেকে এইভাবে জলগুলো বার করে নিয়ে মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। সয়াবিনটা আমার খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা কুচোনো, একটা বড় পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দেবো খানিকটা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে সব উপকরণগুলো একসাথে তেলের মধ্যে দিয়ে খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। এইভাবে ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে আর একটা মশলার সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমরা করে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আবারও সয়াবিনটাকে খুব ভালোভাবে সব পেঁয়াজ মশলার সাথে কষিয়ে নিতে হবে। এইভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতে একটা পুর রেডি হয়ে যাবে। এখন দিয়ে দিলাম একটু টেস্টের জন্য সামান্য চিনিটাকে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। আবারও খানিকক্ষণ এতে এইভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই কাজটা আমরা সারব, না হলে মশলা আর সয়াবিন পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচোনো। কারোর যদি ধনেপাতার গন্ধটা ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। রেডি হয়ে গেছে আমাদের সয়াবিনের পুর। এইদিকে ময়দাটাও প্রায় 10-15 মিনিটের মতো রেস্ট পেয়ে গেছে। এবার আরেকবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপরে ডোগুলোকে আমরা রেডি করব। এই সময় যতটা সম্ভব হাতের সাহায্যে আবারও খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। ময়দা মাখার পর এই কাজটাকে আমরা যত বেশি ভালো করে করতে পারবো, ময়দার যে কোনো জিনিস খুব ভালোভাবে তৈরি হবে। মাখাটা হয়ে গেছে। এবার এর থেকে একে একে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো সব কাটা হয়ে গেছে, পুরটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এইভাবে গোল করে একটা বাটির মতো তৈরি করে নিয়ে তার মধ্যে সয়াবিনের পুরগুলো ভরে দেব। সাইডগুলো ভালোভাবে তৈরি করে নিতে হবে। মাঝখানটাকে বেশি পাতলা করা যাবে না, তাতে ময়দার ভেতর পুরটা ভরার পর নিচের দিকটা পাতলা হয়ে যাওয়াতে পুরটা বেরিয়ে আসতে পারে। এবারে পুরটাকে হাতের সাহায্যে গোল করে নিয়ে ময়দার মাঝখানে দিয়ে আঙ্গুলের সাহায্যে একটু প্রেসার দিয়ে দিয়ে চেপে তারপরে ময়দার মুখটাকে খুব ভালোভাবে আটকে নেব। আটকে নিয়ে হাতের সাহায্যে একটু খুব ভালোভাবে গোল করে নেব, যাতে ময়দার মুখের বাইরে থেকে পুরগুলো বেরিয়ে না আসতে পারে। এইভাবে সুন্দর করে প্রত্যেকটা লেচি তৈরি করে নিতে হবে। এখানে প্রথমেই আমরা বেলনটা ব্যবহার করব না। প্রথমে আগে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে নিয়ে একটু গোল্লাটাকে বড় করে নিয়ে তারপর বেলনের সাহায্যে বেলবো। হাতের সাহায্যে এইভাবে একটু বড় করে নিতে পারলে ময়দার মধ্যে সমস্ত পুরগুলো একটু ভালোভাবে ছড়িয়ে যাবে আর তাতে বেলার সময় কোনো রকম অসুবিধা হবে না বা ফেটে যাওয়ারও কোনো রকম চান্স থাকবে না। এবার একটু শুকনো ময়দা দিয়ে ডোটার মধ্যে মাখিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে সুন্দর করে
পরোটাগুলো আমরা সব বেলে নেব। পরোটাগুলো বেলবার সময় আমরা খুব বেশি চাপ দিয়ে দিয়ে বেলবো না, তাতে পাশ থেকে ফেটে বেরিয়ে যেতে পারে। এই জন্য খুব হালকা হাতে সুন্দর করে আমরা বেলে নেব। মোটামুটি বেলা হয়ে গেছে, গোলও করবার চেষ্টা করেছি, কতটা হয়েছে জানি না। এবার গ্যাসে কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো। প্রথমেই কোনো তেল বা ঘি আমি ব্যবহার করলাম না। প্রথমে শুকনো আছে একটু এপিট ওপিট সেঁকে নেব, তারপরে ঘিয়ের ব্যবহার করব। পরোটাটা আমি যেহেতু ঘিতে আজকে ভাজবো, তাই জন্য আমি ঘি ব্যবহার করলাম। প্রথমে চামচের সাহায্যে এইভাবে ওপরের পিঠটাতে খুব ভালোভাবে ঘি মাখিয়ে নেব, তারপরে সেটাকে উল্টে দিয়ে আবারও তার পেছনের পিঠটাকে এইভাবে ঘি মাখিয়ে নিয়ে সেঁকে নেব। এই পরোটাটা ঘি দিয়ে ভাজলেই বেশি টেস্ট মনে হয় খেতে, আমার পার্সোনাল ধারণা। আপনাদের কাছে যদি না ভালো লাগে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এপাশ ওপাশ চেপে চেপে সেঁকে নিতে হবে, যাতে পরোটাটার কোনো দিকে কাঁচা ভাব না থাকে। পরোটাটা মোটামুটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, উপর দিকটা একটু লাল লাল ভাবও এসেছে। এবার আরেকটা পরোটা একইভাবে ভেজে নেব। ঠিক এইভাবে প্রত্যেকটা পরোটাই আমরা খুব ধৈর্য সহকারে ভেজে নেব। এই সময় যখন ভাজবো গ্যাসের আঁচটা খুব বেশি হাই ফ্লেমে দিয়ে পরোটাগুলো ভাজবো না, এতে পরোটার উপরটা খুব তাড়াতাড়ি জ্বলে যাবে আর ভেতরটা সেরকম খেতে ভালো লাগবে না। এই জন্য ভাজার সময় খুব ধৈর্য সহকারে ধীরে ধীরে ভেজে নিতে হবে সবকটা পরোটা, তাহলেই পরোটাগুলো খুব বেশি ভালো হবে খেতে আর টেস্ট হবে, মচমচেও লাগবে। সবকটা পরোটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে, আমিও নিয়েছি। এবার কেটে দেখাবো পরোটার ভেতরের পুরো পরোটাটার গায়ে কি সুন্দর করে চারিদিকে স্প্রেড করেছে। মাঝখানে শুধু হয়ে আছে, চারিদিকে লেগে নেই, এইরকম কোনো কিছু হয়নি। যেহেতু আমরা বেলার আগে হাতের সাহায্যে ডোটাকে একটু বড় করে নিয়ে তারপরে বেলেছিলাম, সেই জন্য এই সুন্দর পুরটা পরোটার গায়ে ছড়িয়েছে। আজকে রেসিপিটা আপনাদের কিরকম লাগলো জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।